নমস্কার। আজ দরবার বসতে পারে কোন ইস্যু নিয়ে বলুন তো? মমতা সোনিয়া বৈঠক ছাড়া। তাই শুরুতেই আমরা সেদিকে নজর রাখবো। আজ কোন কোন ইস্যুতে আমাদের ফোকাস থাকবে আসুন দেখি। চায় পে চর্চায় মমতা সোনিয়া দুই ইস্যু, দুই এক জোট নানা দল, দলীয় অঙ্ক কি জোটের কাঁটা? এর উত্তর অনেকটা মমতা নিজেই দেওয়ার চেষ্টা করেছেন। আমি লিডার নই, আমি কাডার। কিন্তু বাস্তব পরিস্থিতি একদম বুলেট পয়েন্ট ধরে আলোচনা হবে আজকের দরবারে। বেনারসে আমি বহিরাগত নই, সেখানে ভোট প্রচারে যাব বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর পেগাসাসে সাবধান হচ্ছে নেতা মন্ত্রীরা স্মার্টফোন ছাড়ার হিড়িক দেখাবো আপনাদের। কিন্তু সবার আগে আজ ঠিক কি হলো, কি আলোচনা হতে পারে, কি কি সম্ভাবনা তৈরি হলো আগামী 24-এর জন্য মমতা সোনিয়ার বৈঠকে দেখুন। 24-এর আগে নজর তার দিকে। সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং বাঙালি প্রধানমন্ত্রী চাই। কলকাতার রাজপথে স্লোগান এবার দিদির সরকার। সংসদেও শোনা যাচ্ছে খেলা হবে স্লোগান। এই পরিস্থিতিতেই রাজধানীতে হাই প্রোফাইল বৈঠক। বেশ কয়েক বছর পর মুখোমুখি সোনিয়া গান্ধী ও মমতা বন্দ্যোপাধ্যায়। আলোচনার টেবিলে মিশন 24। Sonia ji invited me for a cup of tea. Rahul ji is also there. So we met. We discuss the political situation in general, and also we discuss about Pegasus to COVID situation, and also we discuss about the unity of the opposition. সূত্রের খবর, সোনিয়া মমতা বৈঠক শুরুর কিছুক্ষণ পর আসেন রাহুল। আলোচনা চলে প্রায় 1 ঘন্টা। 21-এ বঙ্গ জয়ের পর থেকেই দিল্লি জয়ের লক্ষ্যে তৃণমূল নেত্রী বারবারই বিজেপি বিরোধী জোট গঠনের কথা বলছেন। 10 জনপথে হওয়া বৈঠকেও সেই সুর। बीजेपी को हराने के लिए सबको एक होना जरूरी है। हम अकेला कुछ नहीं है, सब एक साथ में मिलकर काम करना पड़ेगा। বুধবারের এই বৈঠকের পর ফের পেগাসাস ইস্যুতে মোদী সরকারের বিরুদ্ধে সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায়। तो पेगासस का रिप्लाई क्यों नहीं दे रहा है गवर्नमेंट? पेगासस का रिप्लाई तो देना चाहिए। ये तो जनता ने जानने चाहता है। जनता को जानने के लिए सबसे ज्यादा लोकसभा होता है, राज्यसभा है। अगर लोकसभा राज्यसभा में पॉलिसी डिसीजन नहीं अनाउंस होता, अगर डिस्कशन नहीं होता, तो कहाँ पे चर्चा होगा? ये चर्चा चाय पे दुकान में नहीं होता है। 2004 সালে বিরোধীদের একসুতে বেঁধেছিলেন সোনিয়া। এবার কি সেই ভূমিকায় মমতা? নয়াদিল্লি থেকে রাজীব চক্রবর্তী, নিউজ 18 বাংলা। আর আজ দরবারে যারা আমার অতিথি আসুন পরিচয় করে দিই। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন শতরূপ ঘোষ, সিপিআইএম নেতা, সন্ময় বন্দ্যোপাধ্যায়, বিজেপি নেতা। তার পাশে রয়েছেন তৃণমূলের মুখপাত্র বিশ্বজিৎ দেব, রয়েছেন কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায় এবং রাজনৈতিক বিশ্লেষক সম্বিত পাল। প্রত্যেকের সঙ্গে আমরা কথা বলবো, কিন্তু আমি শুরু করব সন্ময় দাকে দিয়ে। মোদির দুয়ারে দাঁড়িয়ে মোদি বিরোধী বা বিজেপি বিরোধী সর্বভারতীয় দল এবং সর্ববৃহৎ সর্বভারতীয় দল যা বিজেপি বিরোধী, তার প্রধানের সঙ্গে দাঁড়িয়ে বৈঠক করে 24-এর সলতে পাকাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। না, একটা গণতান্ত্রিক কাঠামোতে একটা বিরোধী দল স্বাভাবিকভাবে এইভাবেই তো কাজ করা উচিত, যে সবাইকে নিয়ে একজোট করে শাসকের বিরুদ্ধে কথা বলা, সহমত হওয়া। আমরা আশা করব যে এরপর অন্তত কোনোদিন মমতা বন্দ্যোপাধ্যায় রাহুল গান্ধীকে ভুঁইফোড় নেতা কিংবা বসন্তের কোকিল বলবেন না। আমরা এইটুকু আশা করব। তার কারণ যে একটা ইউনাইটেড অপোজিশন ভারতবর্ষে থাকা দরকার। আমরা বারবার দেখেছি 2019-এ জানুয়ারি আমরা দেখেছি ইউনাইটেড ইন্ডিয়ার চেহারাটা পরবর্তীকালে কি হয়েছিল। ফলে স্বাভাবিকভাবে আমরা আশা রাখবো যাতে অপোজিশন একটা ইউনাইটেড ফোরাম হিসেবে কাজ করে এবং স্বাভাবিকভাবেই তাদের ভারতবর্ষের গণতান্ত্রিক ভিতটা সুদৃঢ় হবে, সেটাই আমরা আশা করি। বেশ, ভারতের গণতান্ত্রিক কাঠামো শক্তপোক্ত হবে যদি ইউনাইটেড অপোজিশন হয়। কিন্তু এই অপোজিশনের লক্ষ্য রয়েছে একটা, একদম ফোকাসড একটা অপোজিশন, একটা বিকল্প তৈরির চেষ্টা চলছে 2024-কে মাথায় রেখে। কিন্তু 2024-এ যদি জোট একটাই হয়, তাতে তো নানা দল রয়েছে, সেই দলের আলাদা আলাদা সমীকরণ, আলাদা আলাদা অঙ্ক, স্বার্থের সংঘাত হবে না তো? আসুন দেখি। ওই একটা পায়ে দেখবেন বাংলা জয় করব, আর দুটো পায়ে তো দিল্লি জয়ও আগামী দিন করতে হবে। 21-এর ময়দানে বিজেপির বিজয় রথ একাই থামিয়ে দিয়েছেন তিনি। बीजेपी को हराने के लिए सबको एक होना जरूरी है। हम अकेला कुछ नहीं है, सब एक साथ में मिलकर काम करना पड़ेगा। हम थोड़ा लीडर है, हम तो कैडर है, ऑडियो आ जाएगा, हम तो रोड का, हम तो स्ट्रीट का आदमी है।
ওই একটা পায়ে দেখবেন বাংলা জয় করব, আর দুটো পায়ে তো দিল্লি জয়ও আগামী দিন করতে হবে। একুশের ময়দানে বিজেপির বিজয় রথ একাই থামিয়ে দিয়েছেন তিনি। বঙ্গ জিতে এবার দিল্লির লক্ষ্যে মমতা বন্দ্যোপাধ্যায়। অনেকেই মনে করেন আগামী দিনে জাতীয় স্তরে বিরোধী জোট তৈরি হলে তাতে তৃণমূলের ভূমিকা হবে গুরুত্বপূর্ণ, কিন্তু মুদ্রার উল্টো পিঠও আছে। কারণ এক এক দলের এক এক অঙ্ক। দলীয় অঙ্ক কি জোটের পথে কাঁটা হয়ে উঠবে? তৃণমূলকে কতটা জায়গা ছাড়বে কংগ্রেস? পর্যবেক্ষকদের একাংশের মতে জাতীয় স্তরে বিজেপিকে হারাতে জোট হলে সেটা কংগ্রেসকে বাদ দিয়ে সম্ভব নয়। কারণ আসন সংখ্যা তলানিতে পৌঁছলেও দেশ জুড়ে কংগ্রেসের সংগঠন রয়েছে। 100-র বেশি লোকসভা আসনে আঞ্চলিক দলের কোনো প্রভাবই নেই। তৃণমূল যদিও ইতিমধ্যেই 24কে টার্গেট করে সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েছে। 21-এর মঞ্চে তৃণমূল নেত্রীর বার্তায় 24। आज हम लोग को इकट्ठा होना चाहिए। हमारा क्या सेल्फ इंटरेस्ट है वो हम भूलने चाहते हैं। आज हॉट स्टेट को मैं विनती करने चाहूंगी, हॉल लीडर लोगों को, जाइए आपको पार्टी को समझाइए, सब एक साथ में काम करने के लिए एक फंड बनाइए। তৃণমূল কর্মী সমর্থকদের নতুন স্লোগানেও 24। ঘাসফুলের ওয়ালে ট্রেন্ডিং আব কি বার দিদি সরকার। তৃণমূলের লোকজন মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইছে। মমতা তৎপর। একসময় তার মন্ত্র ছিল বাংলা থেকে সিপিএমকে ক্ষমতাচ্যুত করতেই হবে। এখন তার লক্ষ্য দিল্লি থেকে বিজেপিকে হটানো। পাল্টা জোট তৎপরতা বাড়াচ্ছে কংগ্রেসও। মঙ্গলবারের পর বুধবারও বিরোধী দলগুলোকে নিয়ে বৈঠক করেন রাহুল গান্ধী। বৈঠকের শেষে টুইটারে লেখেন, গোটা বিরোধী শিবিরের সঙ্গে বসতে পেরে ভালো লাগছে। এই পরিস্থিতিতে অনেকেই প্রশ্ন তুলছেন, বিরোধী জোটের মঞ্চে তৃণমূলকে কতটা জায়গা ছাড়বে কংগ্রেস? পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল সর্বোচ্চ 42টি লোকসভা আসন পেতে পারে। কংগ্রেস যদি এর থেকে বেশি আসন পায়, তাহলেও কি প্রধানমন্ত্রী পদের জন্য দাবি জানাবে না তারা? হাত শিবির থেকে কি ভেসে আসবে না রাহুল গান্ধীর নাম? পাশাপাশি দিল্লির রাজনৈতিক মহল থেকে আরও একটি প্রশ্ন তোলা হচ্ছে, নরেন্দ্র মোদীর বিরুদ্ধে মুখ কে? বিরোধী জোট যদি তৈরিও হয়, তাহলে তাদের নেতা কে হবে? বিজেপিকে আটকাতে গেলে গোটা ভারতবর্ষে এখন একজন মানুষই আছে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। आइए हम जोट बंधे, हम गठबंधन तैयार करें और आगे बढ़े और इंडिया को पथ दिखाए, रोशनी दिखाओ। हम एक वर्कर है, हम एक वर्कर का माफिक आप लोगों के साथ रहेंगे और आपका जो भी आपका निर्देश होगा, आपका आदेश होंगे, हम उस पर काम करेंगे। পর্যবেক্ষকদের অনেকেই মনে করছেন জোটের এই সলতে পাকানোয় গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন ভোট কুশলী প্রশান্ত কিশোর, যিনি ইতিমধ্যে সোনিয়া, রাহুল, প্রিয়াঙ্কার সঙ্গে বৈঠক করেছেন। একাধিক বৈঠক করেছেন শরদ পাওয়ারের সঙ্গে। পিকে কি পারবেন রামধনু জোটের পোক্ত ভিত তৈরি করতে? কারণ ইতিহাস বলছে, এখনো পর্যন্ত কংগ্রেস ও বিজেপির সমর্থন নিয়ে যতগুলো জোট সরকার হয়েছে, তার একটিও মেয়াদ পূর্ণ করতে পারেনি। এই ইতিহাস কি বদলাবে 24-এ? তৈরি হবে নতুন ইতিহাস? অপেক্ষায় গোটা দেশ। নিউজ 18 বাংলা। বিশ্বজিৎ দেবের কাছে আসবো। এটা তো পরের প্রশ্ন, বিজেপির জন্য কতটা চাপ তৈরি হবে? মমতা বন্দ্যোপাধ্যায় এটাকে আখ্যায়িত করছেন হোপ 24 হিসেবে। খুব ভালো, কিন্তু নানা দল যখন এক জায়গায় যাচ্ছে, আমরা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমি ওয়ার্কার হয়ে থাকবো, আমরা শোনাবো। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমি লিডার নই, আমি কাডার। শুনে নিন আপনারাও। बीजेपी को हराने के लिए सबको एक होना जरूरी है। हम अकेला कुछ नहीं है, सब एक साथ में मिलकर काम करना पड़ेगा। हम सब लीडर, हम तो कैडर है, हम तो रोड का, हम तो स्ट्रीट का आदमी है। बीजेपी को हराने के लिए सबको एक होना जरूरी है। हम अकेला कुछ नहीं है, सब एक साथ में मिलकर काम करना पड़ेगा। हम सब लीडर, हम तो कैडर है, हम तो रोड का, हम तो स्ट्रीट का आदमी है। একথা ঠিক, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে মুখে বলছেন আমি লিডার নই, আমি কাডার হয়ে থাকবো, সবাইকে একজোট হতে হবে। আবার একথাও ঠিক, দলের অন্দর থেকে নেতারা, মন্ত্রীরা সোশ্যাল মিডিয়া কাঁপিয়ে দিচ্ছেন হ্যাশট্যাগ আব কি বার দিদি সরকার বলে। এই নাড়াটাও উঠছে, আবার একই সঙ্গে তিনি বলছেন আমি ওয়ার্কার হয়ে থাকবো। এখানে এই রাজনৈতিক সমীকরণটা কিভাবে আপনারা চালাবেন বিশ্বজিৎ দা?
দেখুন 24-এ সারা ভারতবর্ষে খেলা হবে, যেমনি বাংলায় 2021-এ খেলা হয়েছিল, 24-এ সারা ভারতবর্ষে খেলা হবে। আজকে বাংলার যে মডেলটা, 2021-এ যে বাংলার মডেলটা, আজকে যারা ডেইলি প্যাসেঞ্জারি করছিল নরেন্দ্র মোদী এবং অমিত শাহর নেতৃত্বে যেই সব বিজেপি নেতারা এবং প্রধানমন্ত্রী নিজে এবং হোম মিনিস্টার নিজে যেভাবে ডেইলি প্যাসেঞ্জারি করছিল এবং তারপরেও যেভাবে লজ্জাজনকভাবে হেরে বাংলা থেকে তাদেরকে চলে যেতে হয়েছে, এরপরে কিন্তু সারা ভারতবর্ষে আজকে বিজেপি বিরোধী যারা আছেন, বিজেপি বিরোধী যেসব দল আছেন, তাদের মধ্যে কিন্তু একটা নতুন করে উদ্দীপনা সৃষ্টি হয়েছে এবং তাদের ভালো মধ্যে খেলার একটা নতুন উপকরণটা করে- কি? সংসদেও স্লোগান তুলছেন খেলা হবে, উপকরণ কি? যে মমতা বন্দ্যোপাধ্যায় আসুন, আমার কথাটা শেষ করতে দিন। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করে আজকে বিরোধী দলের মধ্যে, প্রত্যেকটা বিরোধী দলের মধ্যে কিন্তু একটা বিরোধী ঐক্য দেখা দিয়েছে। আপনি যদি দেখেন এই যে পার্লামেন্ট চলছে, আজকে কিন্তু বিরোধীদের আজকে বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু পাল্টে গেছে। আজকে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ কিন্তু সেটব্যাক হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি অনেকটা সেটব্যাক। আজকে তারা বুঝতে পারছে যে বিরোধী ঐক্যটা কিন্তু একটা অন্যভাবে তৈরি হচ্ছে, এটা 2019-এর সাথে তুলনা করলে হবে না। আপনি খুব আজকে ইম্পর্টেন্ট কিন্তু কথা বলেন বিশ্বজিৎ, আমি আসবো। তার আগে আশুতোষ, মমতাকে কেন্দ্র করে বিরোধীরা উজ্জীবিত। আশুতোষ, আপনার রিয়াকশন? দেখুন, প্রথম কথা হচ্ছে রাহুল গান্ধী যে পলিটিক্যাল অনেস্টি দেখিয়েছে, প্রথম দিন থেকে গোটা ভারতবর্ষের সাধারণ মানুষকে কোভিড থেকে রক্ষা করার জন্য উনি যা যা কথা বলেছিলেন কেন্দ্রীয় সরকারকে, কেন্দ্রীয় সরকার শোনেনি বলে আজকে বেহাল অবস্থা। কৃষি বিল নিয়ে কে লড়াই করছে? রাহুল গান্ধী লড়াই করছেন। আশুতোষ, আমরা অনেকটা এগিয়ে এসেছি। আজকের দিনে দাঁড়িয়ে যখন বিরোধী ঐক্য বিজেপি বিরোধী, কংগ্রেস আর তৃণমূলের সম্পর্ক কি হতে পারে? রাহুল গান্ধী ইউনাইটস ইন্ডিয়া, ইউনাইটস অপোজিশন। তার কারণ হচ্ছে, আমি বলি তোমাকে 2-3টে কথা। সেটা হচ্ছে কংগ্রেস সেই শক্তি, এটা তো কেউ অস্বীকার করার কোনো জায়গাই নেই। তার কারণ 300 সিটে আমরা সরাসরি লড়াই করছি এবং কংগ্রেসের নেতৃত্বে যে মূল, আজকে তো মিটিংও তোমরা দেখেছো, যে অপোজিশন লিডার্সরা পেগাসাস নিয়ে সর্ববৃহৎ ইস্যু এটা আজকে, সেইটা নিয়ে অধীর চৌধুরী থেকে শুরু করে আমরা সিপিএম, কংগ্রেস, সমস্ত তৃণমূল ছিল না তো? সে তৃণমূল বলতে পারবে কেন ছিল না, সেটা তো আমি বলতে পারবো না। এই লড়াইটা আমরা রাস্তায় নেমে ইউনাইটেড, রাহুল গান্ধী টুইটও করেছেন, মানে ভালো লড়াই লাগছে সব করছে অপোজিশন এটা। একসঙ্গে #ইউনাইটেড আমরা দিয়েছেন তিনি। opposition তৃণমূলে এ কোনো অনুপস্থিত। ফাটল আসবো নেই। আশুতোষ, আমি আসবো। বিশ্বজিৎ, উত্তর দিন। শোনা যাচ্ছে না, আরেকবার করুন। আজ রাহুল 14টা আমি দলের audio সঙ্গে পাচ্ছি রাহুল না। গান্ধী মিটিং করলেন, অপোজিশন মিটিং, ইউনাইটেড, #ইউনাইটেড টুইট করলেন ছবি দিয়ে রাহুল নিজে। তৃণমূল নেই কেন? সেটা হতেই পারে। দেখুন, এ তো সবে শুরু হয়েছে, প্রসেসটা সবে ইনিশিয়েট করা হয়েছে। 2024-এর লক্ষ্যে আমরা এগোচ্ছি, এখনো কিন্তু এটা 2.5 বছর বাকি আছে। এ তো সবে শুরু হয়েছে। একটা মিটিংয়ে থাকলো কি থাকলো না তৃণমূল, তাতে কোনো কিছু আসে যায় না। আগামী দিনে এই বৃহত্তর বিরোধী ঐক্য হবেই। তার কারণ হচ্ছে এই আশুতোষ বলছে কংগ্রেসের নেতৃত্বে, আপনি কি বলবেন? সরকার, আজকে যেই সরকার কোভিড আমার কথাটা শেষ করতে দিন না। আজকে যেই সরকার কোভিড নিয়ে এরকম ভাবে দুরবস্থা করতে পারে, আজকে সারা ভ্যাকসিনেশনটা কোথায়? মানুষের ভ্যাকসিন কোথায়? আমরা তো ভ্যাকসিন চাইছি, আমরা তো ভ্যাকসিন চাইছি, ভ্যাকসিনটা কোথায়? ফোনে আড়ি পাতার সময় কেন্দ্রীয় সরকারের আছে, কিন্তু ভ্যাকসিন দেওয়ার সময় নেই। সরকার যদি ভ্যাকসিন না দেয়, ভ্যাকসিন দিতে পারছে না, কিন্তু আড়ি পাচ্ছে ফোনে। এর থেকে আর অপদার্থতা কি হতে পারে? পিউ, তুমি একটা জিনিস জানো যে পার্লামেন্টে মানে এমপিরা দিনরাত ধর্ণা দিচ্ছে ফার্ম ল, ব্ল্যাক ফার্ম লটাকে রিপিল করার জন্য, রোল ব্যাক করার জন্য। এটা কি ভারতবর্ষ চলছে তোমার মনে হয়? ইজ দিস, মানে এইভাবে কি দেশ চলে? 6.75%